কুরবানি ঈদ চলে গেল আর আমি ঈদের দিনের একটাও ভিডিও করতে পারলাম না, কারণ আমি একলা মানুষ, আমার সাথে আর কেউ নেই, একা হাতেই সব সামলাতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ভাজা চালের বিরিয়ানি। তার জন্য নিয়েছি এখানে 1 কেজির মতো গরুর মাংস। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে করে মশলা পুড়ে না যায়। দিয়ে দিলাম আদা, রসুন, জিরা, এগুলোকে আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলার কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। মশলার নাম আলাদা বা একটা একটা করে বলার কিছুই নেই, কারণ আমি এখানে কোনো স্পেশাল মশলা ব্যবহার করছি না। সাধারণত গরুর মাংস বাসায় রান্না করলে যে পরিমাণ মশলা লাগে বা যে ধরনের মশলা লাগে, আমি সেই ধরনের মশলাই ব্যবহার করেছি। সবগুলো মশলা নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল উঠে আসছে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব গরুর মাংস। আরেকটা কথা বলে রাখি, এখানে যে গরুর মাংস দিয়েই এই পোলাওটা রান্না করতে হবে বা বিরিয়ানিটা রান্না করতে হবে তেমন কোনো কথা নেই। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। সবগুলো মাংস একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন আমি মাংসতে কোনো রকমের পানি ব্যবহার করব না, কারণ গরুর মাংসতে এমনিতেই পানি উঠবে। হাঁড়িটা পাশের চুলায় বসিয়ে দিলাম। আর আমরা যেহেতু ভাজা চালের বিরিয়ানি রান্না করব, তাহলে তো ভাজা চাল লাগবেই। তার জন্য আমি 2 পট চাল হালকা একটু লবণ দিয়ে হালকা পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর চালটা আমি এখানে পোলাও চাল বা আতপ চাল নেই, আমি সাধারণত যে চাল আমাদের রান্না হয় সেই চালই নিয়েছি। পাশের চুলায় বসিয়ে রাখা মাংস রান্না হয়ে গেছে। মাংসতে আমি কোনো রকমের ঝোল রাখিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। মাংসটা উঠিয়ে আবারও সেই প্যানটা বসিয়ে দিলাম চুলায়। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, 2টা এলাচ। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে একসাথে বেটে রাখা আদা রসুন বাটা দিয়ে দিলাম হালকা পরিমাণে জিরা বাটা দিয়ে একসাথে নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি মিশিয়ে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে বিরিয়ানিটা খেতে একদমই ভালো লাগবে না, পোড়া পোড়া একটা গন্ধ আসবে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব, পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব। আবার কেউ যদি চান ভাজা চাল কষানোর জন্য আলাদাভাবে মশলা কষাবেন না, তাহলে গরুর মাংস 80% সিদ্ধ হয়ে গেলে ভাজা চালটা গরুর মাংসের মধ্যে দিয়ে দিতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ভাজা চাল। অবশ্যই ভাজা চালটা ভেজে তারপরে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে নেবেন। এ পর্যায়ে অনেকেই হয়তো ভাবছেন যে ভাজা চাল তো শক্ত হয়ে যায়, তাহলে এই বিরিয়ানি হবে কিভাবে? চালটা তো শক্ত থাকবে না, একদমই। চালটা ভেজে 4-5 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন, দেখবেন 80% নরম হয়ে গেছে। বিরিয়ানির জন্য ভাজা চাল কষিয়ে নিব ভালোভাবে। চাল কষানো হয়ে গেলে আগে থেকেই রান্না করে কষিয়ে রাখা গরুর মাংস দিয়ে দিব। মাংসটা দিয়ে ভাজা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। অবশ্যই আমি গরম পানি দিব, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। এখন আমি চুলাটাকে হাই হিটে রেখে প্রায় রান্না করে নেব 1 মিনিটের মতো। 1 মিনিট পর বিরিয়ানিটা আমার এই পর্যায়ে এসেছে। বিরিয়ানিটা আমি নেড়ে চেড়ে আবারও 20 মিনিটের জন্য লো হিটে করে একেবারে রান্না কমপ্লিট করে ফিরে আসছি। এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মাই কিচেনের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।